বাড়ি ছিলাম না, বাজারে গেছিলাম। আমার শ্বশুরমশাই একা ছিলেন এবং আমার 12 বছরের একটা মেয়ে ছিল। কম দামে কম্বল দেখিয়ে প্রতারণা, দাসপুরে গ্রেফতার 2। নমস্কার, স্থানীয় সংবাদে ডিজিটাল মিডিয়ায় সন্তু ব্যানার রিপোর্টে আমি সৌমিনাথ দত্ত। দাসপুরে কম দামে কম্বল দেখিয়ে বেশি দামে বিক্রির নামে প্রতারণার অভিযোগে 2 ব্যক্তিকে গ্রেফতার করেছে দাসপুর থানার পুলিশ। অভিযুক্তরা বেছে বেছে বয়স্ক ও শিশুদের টার্গেট করে কৌশলে টাকা হাতিয়ে নিচ্ছিল। গত কয়েকদিন ধরে দাসপুরের একাধিক এলাকায় এই প্রতারণার কারবার চলছিল। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ থাকলেও প্রথমে থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। পরে অভিযোগ জমা করতেই তদন্তে নামে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের নাম শফিকুল মণ্ডল ও সাইফুল্লাহ মণ্ডল। তাদের বাড়ি চন্দ্রকলার মহেশপুর এলাকায়। অভিযোগ পাওয়ার পর পুলিশ বিভিন্ন জায়গায় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে এবং সেখান থেকে পাওয়ার ছবি ভিত্তিতে তদন্ত চালিয়ে অভিযুক্তদের গ্রেফতার করে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ধৃতরা দাসপুর, ঘাটাল সহ একাধিক এলাকায় ঘুরে এই প্রতারণার কাজ চালাতো। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ পুরো ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে। ওরা দুজন লোক এসে আমাকে বললো কন্ট্রোলের চাল আছে। তা আমি বলি কন্ট্রোলের চাল তো আমি আনিনি, আমি কন্ট্রোলের চাল কন্ট্রোলেই দিয়ে পাঠিয়েছি, আমি আনবো কী করে বলে আমি বসেছিলাম। তারই মধ্যে কি হলো, আমি উঠে ঘরকে এসে টাকা বের করে চলে। আমি আর কিছুই জানি, আমি যে কত টাকা? 50,000 টাকা। আর এখন কি ধরা পড়েছে? হ্যাঁ, ধরা পড়ে গেছে। দেখেছেন লোকগুলোকে? হ্যাঁ, দেখেছেন যারা করে? হ্যাঁ, চিনতে পেরেছেন? আপনার নাম? আমার শ্যামসুন্দর সামন্ত। কি চাইছেন এখন? বলছি কি চাইছেন? টাকা ফেরত, টাকাটা ফেরত চাই। ঠিক আছে। করতে অল্প দিন আমাদের রাজমিস্ত্রি কাজ করতে হবে। কবে দিয়ে এলে এই লাইনে? দিন কোথায় কতজনের সাথে করেছো? আমরা দুজনে করতে আরও যে একাধিক জনের সাথে তো করেছো, অভিযোগ জমা পড়েছে। দুজনে করতে আর কে আছে তোমাদের সাথে? আর কেউ দুজনে করতে দুজনেই করতে। কি নাম তোমার? সাইফুল্লাহ মন্ডল, বাড়ি? মাসপুর। করতে এরকম বেশি দিন করে বেশি দিন করনি? কতজনের সাথে করেছো দাসপুরে? দুজনকে মান দিচ্ছি। একাধিক অভিযোগ জমা পড়েছে তো। হ্যাঁ, আর কে করতো তোমাদের সাথে? কোথায় বাড়ি? মহেশপুর। কি নাম তোমার? নাম শফিকুল মন্ডল। আমি বাড়ি ছিলাম না, বাজারে গেছিলাম। আমার শ্বশুরমশাই একা ছিলেন এবং আমার 12 বছরের একটা মেয়ে ছিল। এবার একজন চালওয়ালা রেশনের চাল কিনতে এসেছে, আর অন্য সাইড থেকে দুজন কম্বল বিক্রি করতে এসেছে। আমার শ্বশুরমশাই একটু বাড়ির কাজ করছিলেন। তারপরে ওনাকে কম্বলওয়ালা মানে কম্বল নেবেন কাকু, উনি বলছেন না আমার বৌমাই সব করে, আমি ওই সব নেব না। তারপরে চালওয়ালা আবার পিছন থেকে বলতেও কম্বলওয়ালারা নেমে পালিয়ে যায়। তারপরে চালওয়ালা আবার তাদেরকে ডেকে নিয়ে আসে, ডেকে নিয়ে এসে বলছে কাকু তুমি কম্বল নাও। সে বললে না আমি নেবো নি। তারপরে জল চেয়ে জল খেয়েছে চালওয়ালা। তারপরে জল খাওয়ার পরে এবার বাবা বলছে, চালওয়ালা বলছে আমাকে তাহলে কম্বলগুলো বিক্রি করে দাও। তারা বলছে না কাকু যদি নেই তাকে দেবো, আপনাকে দেবো না। তখন চালওয়ালা বলে কাকু আপনি নিয়ে নিন, আমি পয়সা দিয়ে দেবো, আমি পয়সা দিয়ে নিয়ে নেবো, ওরা তো আমাকে দিবেনি বলছে, আপনি নিয়ে নিন তাহলে আমি পয়সা দিয়ে নিয়ে নেবো। তখন এবার বাবা কী করেছে, বাবাকে কি একটা কনফিউজ করে দিয়েছে, জোর করে চালওয়ালা তাকে সেই কাজ করছিল সেখান থেকে টেনে এনে বাড়ির মধ্যে ঢুকিয়ে দেয়। তখন তখন বাবা কী করেছে, টাকা ঘর থেকে বের করে দেয়। বের করে দেওয়ার পরে এবার তারা চাল একদম সব নিয়ে কম্বলগুলো ফেলে দিয়ে, আর চালওয়ালা বলছে যে আরেকটা কম্বল ওনাদের কাছে রয়ে গেছে, তাহলে আমি নিয়ে আসছি। নিয়ে এসে তারপরে যা বলছে নিয়ে আসছি, তার বলার পরে তিনজনে নিচে দিয়ে নেমে মোটরসাইকেলে উঠে 8,600 টাকা। আর এটা মানে কবে হয়েছিল ঘটনাটা? শনিবার 11টার সময়। মানে বাড়িতে আপনারা কেউ থাকেন এখন? না, আমরা বাজারে গেছিলাম। আর বাবা আজকে কি থানায় অভিযোগ করলেন? হ্যাঁ, আজকে থানায়। কি চাইছেন আপনারা?
আমরা চাইছি, আমরা তো দেখুন খেটে খাওয়া মানুষ, আমাদের এরকম করে হচ্ছে টাকা নিয়ে চলে আসে বা আমরা একলারা থাকি, আরও অন্য সময় হয়তো তো এরকম কেস হতেও পারে। দোষীর শাস্তি যারা চাইছি। করেছে তারা ধরা পড়েছে দেখে তারা তো ধরা পড়েছে, তাদেরকে আমরা আইডেন্টিফাই করেছি এবং তাদের হচ্ছে শাস্তি চাইছি এবং আমাদের টাকা যদি আমরা ফেরত পাই তাহলে আমরা খুব উপকৃত হব। আপনার নাম, রুমা পাইন, বাড়ি? গৌড়া। ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।